আপনি কি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান? তাহলে কিন্তু এটাও কিন্তু আপনার জন্যই। গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন এবং কি আপনারা কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন। এই প্রসেসটা নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে কিন্তু আমি ডিসকাস করব। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য করেছিলাম। এই অপশনটা কবে চালু হবে, চালু হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আমি কিন্তু অবশেষে কিন্তু এটা চালু হওয়ার সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে কি করবেন বিস্তারিতই কিন্তু আপনাদেরকে দেখাই দিব। গাইস, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে দিবেন। আর এখান থেকে ভিডিওতে লাইক করবেন। আর অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সরাসরি সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানে কিন্তু নিত্য নতুন কিন্তু আপডেটগুলো দিয়ে থাকি। প্রথমত আপনার এগুলো করার জন্য আপনার যদি নগদ বা বিকাশ যদি আপডেট করা না থাকে, আপনারা প্লে স্টোরে আসবেন। এখান থেকে আপনারা বিকাশ, ঠিক আছে, এখান থেকে বিকাশ সার্চ করে এখান থেকে আপনি আপডেট করে নেবেন। আর এখান থেকে যদি নগদ আপডেট করা না থাকে, ঠিক আছে, আপনারা সরাসরি নগদটাকে কিন্তু এখান থেকে আপনি আপডেট করে নেবেন। আমাদের যেহেতু দুটোটা আপডেট করা আছে, আমরা সরাসরি প্রথমত বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করব। এর জন্য সরাসরি আমরা বিকাশটাকে ওপেন করে দিব। ঠিক আছে, আমরা সরাসরি বিকাশ থেকে ওপেন করছি। একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এই যে অপশনগুলো দেখবেন, ঠিক আছে, এই যে এখান থেকে এই অপশনগুলো যে দেখবেন, এখান থেকে আপনি স্লাইড করবেন। স্লাইড করলে কিন্তু এখান থেকে আমাদের এনপিএসবি যে অপশনটা রয়েছে এটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি দেখবেন এই যে নিচ থেকে যে আমাদের ম্যানেজমেন্ট রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমরা ব্যাংক ও এমএফএস, ঠিক আছে, এখান থেকে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট যোগ করুন, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক দিব। এটার উপর একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের নিচ থেকে কিন্তু আমাদের কিন্তু তিনটা মেথড অ্যাড করতে পারবো। দেখুন এখান থেকে কিন্তু এমএসএন, এখান থেকে অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি ট্যাপ অ্যাড করতে পারবেন, ট্যাপ অ্যাড করতে পারবেন, রকেট অ্যাড করতে পারবেন, নগদ অ্যাড করতে পারবেন। আমরা নগদের উপর একটা ট্যাপ করব। নগদে ট্যাপ করার পর এখান থেকে আমাদের যে আমরা যে এনআইডি দিয়ে বা যে ফেস দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমাদের এটা অ্যাড করতে গেলে আর কি আমাদের ফেসের যে আমাদের ছবিটা রয়েছে সেই ছবিটা দিতে হবে। এখান থেকে আমরা এরো বাটনে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে নিচ দিক হতে বললে নিচ দিক হবেন, উপর দিক হতে বললে উপর দিক হবেন। আপনাকে নিচ দিক হতে বললে নিচ দিক হবেন, উপর দিক হতে বললে উপর দিক হবেন। আমাদের কিন্তু ফেসটা অলরেডি দিয়ে দিয়েছি এবং আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এটা কিন্তু আমাদের 30 সেকেন্ডের ভিতরেই সফল হয়ে গেছে। এখান থেকে আমি সফল বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু এটা সফল হয়ে গেছে। আর এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের সরাসরি আমাদের নগদ নাম্বার দিবেন। আর এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট টাইটেলও দিতে পারেন অথবা আপনার নাম দিতে পারেন। এখান থেকে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি এবং কি এখান থেকে নাম দিয়ে এখান থেকে আমি অ্যারো বাটনে প্রেস করব। তারপরে এখান থেকে আমাদের পিন নাম্বার দিব। পিন নাম্বার দিয়ে অ্যারো বাটনে ট্যাপ করব। তারপরে এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখবো। আমাদের কিন্তু নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা সরাসরি আবার ব্যাকে চলে আসবো। আবার আমরা আগের জায়গায় চলে যাব। ঠিক আছে, এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের নগদ নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এখানে দেখি, সরাসরি এখান থেকে আমরা নগদ অ্যাকাউন্ট নাম্বারের উপর একটা ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখুন এখানে কিন্তু টোটালি আমাদের অ্যামাউন্টগুলো দিতে পারবো। এখান থেকে আমাদের খরচ দেখাবে। ঠিক আছে, এখান থেকে 1000 টাকা যদি দেই বা এখান থেকে সর্বনিম্ন 300 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু 300 টাকাও কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 100 দিই, ঠিক আছে, আমাদের কিন্তু 100 কিন্তু নিয়েছে। এখান থেকে সর্বনিম্ন হয়তো বা এখান থেকে আমরা 50 টাকা পর্যন্ত কিন্তু ট্রান্সফার করতে পারবো। আমরা 50 টাকা দিয়েছি, এখানে কিন্তু 50 টাকা আমাদের প্রায় 1000 টাকা ট্রান্সফার করলে প্রায় 8 টাকার মতো খরচ হবে। এখান থেকে আমরা 50 টাকা ট্রান্সফার করলে মাত্র 4 পয়সার মতন কিন্তু এখান থেকে খরচ হইতেছে। এখান থেকে সরাসরি আমরা পিন নাম্বার দিয়ে দিব। আমাদের পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা ট্যাপ করে ধরবো। ধরার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের নগদে। এখান থেকে সরাসরি আমরা নগদে চলে আসছি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা লেনদেনে চলে আসি, এখান থেকে দেখুন এখান থেকে কি বলা আছে। এখান থেকে যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু অন্য MFS টু নগদ NPSB, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের টোটাল এখানে কিন্তু আমাদের এই যে বিকাশ কিন্তু এখানে লেখাও চলে আসছে। ঠিক আছে, বিকাশ থেকে কিন্তু নগদে অলরেডি কিন্তু আমাদের টাকাটা 50 টাকা কিন্তু সেন্ট চলে আসছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। ঠিক আছে, এইটা করার জন্য এখান থেকে আমাদের নগদটা একদম সহজ। ঠিক আছে, এখান থেকে ট্রান্সফার মানি, এখান থেকে যদি এটার উপর একটা ট্যাপ করেন, ট্যাপ করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর এখান থেকে আপনার NPSB, তারপর এখান থেকে মোবাইল ওয়ালেট, ঠিক আছে, এখান থেকে কিন্তু অন্যান্য অপশন দেখতে পারবেন। এখান থেকে সরাসরি মোবাইল ওয়ালেট, এটার উপর একটা ট্যাপ করব। তারপর এখান থেকে আমাদের নাম্বার দিয়ে দিব। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন, ওয়ালেট
সিলেক্ট করতে ট্যাপ করুন। ঠিক আছে, এখান থেকে আমরা ট্যাপ করলাম, এখান থেকে আমরা বিকাশটাকে চুজ করলাম, তারপর এখান থেকে আমরা 50 টাকা বসাই দিলাম, তারপর এখান থেকে এগিয়ে যান, এটার উপর একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে আমরা পিন নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিব। আমরা পিন নাম্বার দিয়ে এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম, ধরার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে আমাদের মানি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমরা সরাসরি আমাদের বিকাশটাকে ওপেন করি, বিকাশে ওপেন করার সাথে সাথে এখান থেকে কিন্তু আমি ট্রান্সফার করছিলাম 50 টাকা। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু 50 টাকা কিন্তু এইমাত্র কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা নগদ থেকে কিন্তু দেখুন এখানে কিন্তু নগদ লেখা আছে, নগদ থেকে কিন্তু আমাদের বিকাশে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে MFS টু বিকাশ। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।